নমস্কার বন্ধুরা, ঘরে থাকা চাল, আলু আর এই ডিম দিয়ে একটা সুস্বাদু রেসিপি বানাবো। এই রেসিপিটা বানানোর জন্য দুটো আলু নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। চালগুলোকে ভালো করে দুবার ধুয়ে নেব। চালগুলো ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। একটা থালা নিয়েছি, চালগুলো এইভাবে ঝরঝরে করতে দেব। চালটা ভিজিয়ে রাখা দরকার নাই, ধুয়ে নিয়ে এইভাবে ঝরঝরে করতে দিলেই হবে থালায়। ডিমগুলো ম্যারিনেট করে নিতে হবে আমাদের সল্ট, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এভাবে ম্যারিনেট করে নেব। ডিমগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমাদের। এবার আলুগুলো ম্যারিনেট করে নেব। আলুগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দেব লবণ আর হলুদ। আলুগুলো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এবার রেসিপিটা বানিয়ে নিতে হবে। রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, সেটা গ্যাস অন করে গরম করতে দিয়ে দিয়েছি। এতে আমরা এবার সর্ষের তেল অ্যাড করে নেব। সর্ষের তেলটা গরম করে নিতে হবে আমাদের। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এক সাইডটা ফ্রাই হয়ে গেছে, অন্য সাইডটাও পাল্টে দিয়ে ফ্রাই করে নেব। পটেটোগুলো ফ্রাই হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। ম্যারিনেট করে রাখা এগগুলো ফ্রাই করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা প্ল্যাটারে তুলে নেব। গোটা মশলা নিয়েছি, এলাচ, লং, দারচিনি, গোলমরিচ অ্যাড করে নিতে হবে। তেজপাতা অ্যাড করে নিচ্ছি একটা শুকনো লঙ্কা। ড্রাই মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি। ড্রাই মশলাটা ফ্রাই হয়ে গেলে লম্বা লম্বা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছি একটা, অ্যাড করে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। অ্যাড করে নেব লম্বা করে কেটে রেখেছি টমেটো। লবণ দিয়ে দেব, তো টমেটোগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে। টমেটোটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। অ্যাড করে নেব রসুন বাটা 1 চামচ। অ্যাড করে নিতে হবে 1 চামচ আদা বাটা। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে, কাঁচা গন্ধটা, ততক্ষণ এটাকে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমাদেরকে এটা অ্যাড করে নিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো,
রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত পাউডার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। অ্যাড করে নেব করিয়েন্ডার লিভস। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। চালগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমরা কড়াইয়ে অ্যাড করে নেব। ঝরঝরে চালগুলো অ্যাড করে নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বেশিক্ষণ কষানোর দরকার নেই, 2 মিনিট কষিয়ে নিলেই হবে। দু মিনিট চালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এতে চাল, আলু, ডিম দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি পোলাও মতো, সেই রেসিপিটা খেতে খুব সুস্বাদু লাগবে আর পোলাওটা খুব ঝরঝরেও হবে। রাইস কুকার নিয়ে নিয়েছি। এই রাইস কুকারের মধ্যে কড়াই থেকে আমি এগুলো ট্রান্সফার করে দেব। আমি রাইস কুকারে বানাচ্ছি, আপনারা চাইলে এটা গ্যাসেও বানিয়ে নিতে পারেন। এই কাপে করে আমি 4 কাপ চাল নিয়েছিলাম। সো এখন 8 কাপ জল অ্যাড করে নিতে হবে। একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, 4 কাপ যদি চাল নেন তাহলে 8 কাপ জল, ইয়ানি ডবল জল আপনাদেরকে ব্যবহার করতে হবে। তাতে পোলাওটা ঝরঝরে হবে। 4 কাপ চালের জন্য 8 কাপ জল এখানে আমি অ্যাড করে নিয়েছি। এটা একবার এইভাবে মিক্স করে নেব। ফ্রাই করে রাখা পটেটোগুলো অ্যাড করে দেব। ডিমগুলো ফ্রাই করে রেখেছি, এখন অ্যাড করব না, 80% কুক হয়ে যাবে, তারপরে অ্যাড করে নেব। এতে আমাদের অ্যাড করে নিতে হবে গরম মশলা, ফ্লেভারের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা অ্যাড করে নিচ্ছি। একবার ভালো করে মিক্স করে নেব। অ্যাড করে নিতে হবে সল্ট। আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে রাইস কুকারটা কভার করে দেব। এবার রাইস কুকারটা অন করে দেব। 80% কুক হয়ে গেছে। আমরা এতে অ্যাড করে নেব ফ্রাই করে রাখা এগ। একবার ভালো করে মিক্স করে নেব। অ্যাড করে নিতে হবে 1 চামচ ঘি। এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে, 20% কুক করে নেওয়ার জন্য রাইস কুকারটা আবার কভার করে দিলাম। এই রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে একবার ঘরে থাকা চাল, আলু, ডিম দিয়ে
এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে সুস্বাদু লাগে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুদের জন্য বলছি, চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আর একটা নিউ রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আমার দুটো বেবিকে গরম গরম পরিবেশন করে দিয়েছি। বেবিরা খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে। বা সৃষ্টি